আসসালামু আলাইকুম, আমি মনি, আমার পছন্দের মা। তো গতকালকের ভিডিওতে বলছিলাম যে আমরা আজকে সারাদিন ঘুরবো। তো সুন্দর সুন্দর পাহাড় বর্ডারে সব দেখাবো। তো সেটাই আজকে চলেন দেখতে থাকেন। তো এখানে জুম করে আমি আসলে ট্রাই করতেছি সীমানার যে কালো আম মানে একটা বর্ডারের যে রাস্তা থাকে লোহার কাঁটাতারের বেড়ার মতো সেটাই দেখানোর ট্রাই করতেছিলাম। তো যাই হোক সারাদিনেও আসলে ভাবছি যে দুপুরে হয়তো একটু মেঘের মতো যে কুয়াশা সেটা ক্লিয়ার হবে, কিন্তু হয় নাই। তো যাই হোক সেরকম করেই ভিডিও করছি। আর এগুলো হচ্ছে বিজিবি যে ক্যাম্প সেগুলো। ওখানে হয়তো লাইট হাউস আছে এরকম। চারপাশ সীমানা রক্ষী আরকি। তো যাই হোক এখানে মানে একটু পরপর আমাদেরকে একটা আম কি বলবো যে অটো রিক্সা সেটা রিজার্ভ করছিলাম সারাদিনের জন্য। সে একটু পরপর হচ্ছে একেক জায়গায় একটু দাঁড় করাচ্ছে আর দেখাচ্ছে আমাদেরকে। মানে গাইডের মতো। তো যাই হোক এই ব্রিজটা দেখেন, এটা হচ্ছে পানি নাকি হচ্ছে কি বলে ওই যে মোটা একটা এই যে দেখতে পাচ্ছেন একটা পাইপের মতো, এটার মধ্যে নাকি হাওয়া বাঁধ দিয়ে রাখছে, মানে পানি জমা করে রাখছে। এক পাশে পানি, অন্য পাশে কিন্তু পানি নেই। অন্য পাশটাও আপনাদেরকে দেখাবো। এখানে পানি জমা আছে আরকি। ওই যে ওইটার সাহায্যে আরকি। আর এটা ব্রিজের এই পাশে পানি, অন্য পাশে একটুও পানি নেই। সেটাও দেখাচ্ছি আপনাদেরকে, দেখতে থাকেন, দেখতে পারবেন সবই। তো এই যে এটা হচ্ছে অপোজিট সাইড, এখানে কোনো হচ্ছে পানি নেই, একদম শুকনা। তো এখানে কতক্ষণ আমাদেরকে দাঁড় করায় বলল যে একটু দেখে নেন, তারপরে হচ্ছে আবার নিয়ে যাচ্ছি অন্য জায়গায়। তো সারাদিনই ঘুরছি, তো আজকের পুরোটা তো ভিডিও দেখানো সম্ভব না। আর ভিডিওগুলো আমি যদিও একটু ফাস্ট ফাস্ট মোডে করে দিই, কারণ লং ভিডিও হয়তো অনেকেই পছন্দ করে না, যার ফলে তবে আমার কাছে লং মানে এরকম সুন্দর জায়গার ভিডিও ফাস্ট করতে আসলে খারাপ লাগে। তো যাই হোক আমরা হচ্ছে এখন আবার রিক্সায় উঠে পড়ছি, আবার যাচ্ছি। মানে এই অটো রিক্সাটা সারাদিন তো রিজার্ভ করাই হয়েছে। আমরা টোটাল মনে হয় 60 কি 65 কিলো রাস্তা রান করা হয়েছে যাওয়া আসা মিলে। তো ওই যে দেখতে পাচ্ছেন ওইগুলো নাকি মানে পাহাড়ি রাস্তার মতো, মানুষ হাঁটতে হাঁটতেই রাস্তার মতো হয়ে গেছে। আর আমরা এমন একটা জায়গায় নিয়ে গেছিল এই যে ড্রাইভার উনি, ওখানে হচ্ছে পাহাড়ে আমাদেরকে একটু উঠাইছেও। বলতেছে আপনাদের তো পাহাড়ে উঠাতে পারলাম না, চলেন একটু পাহাড়ে উঠাই। পরে ওখানে গিয়ে দেখি যে ও মানে জনবসতি, পাহাড়ি যে মানুষ আদিবাসী তারা থাকে। তো আমরা জাস্ট ওইটুকু পাহাড় উঠেই ক্লান্ত হয়ে গেছি। ভাবতেছি যে তারা প্রতিদিন ওঠানামা কিভাবে করে। আর বর্ষার দিনে যখন বৃষ্টি হয় তখন এই মাটির পাহাড়ের রাস্তায় এত উঁচুতে কিভাবে যে তারা উঠে। তো এটা উনি আবার বলতেছে এটা ওদের অভ্যাস হয়ে গেছে। এমনও আছে যে তারা 50 কেজি যে চিনির বস্তা, চালের বস্তা এগুলো নাকি পিঠে করে নিয়ে মানে হেঁটে আম এই রাস্তা থেকে প্রায় 1.5-2 কিলো রাস্তার মতো হচ্ছে তাদেরকে হেঁটে যাইতে হয়। প্লাস ওই পাহাড়ের উপরে তাদের হচ্ছে ঘরবাড়ি। আর এই জায়গাটাতে হচ্ছে একদম রাস্তাটা খুবই খারাপ। মানে অটো দিয়ে যাত্রী নিয়ে যাওয়া সম্ভব না। এজন্য এই রাস্তাটা আমরা হেঁটেই পার হইছি, ব্রিজটা হেঁটেই পার হইছি। দেখতে পাচ্ছেন কি সুন্দর, তাই না? জানি না আপনাদের কেমন লাগতেছে, তবে আমার তো খুব ভাল লাগছে। আমার নেচার খুবই পছন্দ। এই যে বাচ্চারা ওই ব্রিজের উপরে উঠে উঠে লাফ দিয়ে দিয়ে গোসল করতেছে। আর এই যে ক্যাপসুল যাচ্ছে তার বাবার কোলে। আর ওই যে সামনে যে মানে আমার হাজব্যান্ডের যে কলিগ আসছে, হাজব্যান্ড, ওয়াইফ আর 2 ছেলে নিয়ে তারাও হেঁটে যাচ্ছে সবাই। আর এইটা কিসের গাছ আমি বুঝতে পারলাম না, তবে পাতাগুলো খুবই সুন্দর দেখতে। আমি একটু ডালও ভেঙে আনছি, দেখি ট্রাই করব ডাল থেকে গাছ চারা করা যায় কিনা। আর পাতাগুলো খুব খসখসে, মানে হাতে লাগতেছে ধারালো। তো যাই হোক হাঁটার রাস্তা শেষ, আবার অটোয় উঠে পড়ছি। এটাই আপাতত আজকে আমাদের জন্য উড়োজাহাজ। তো এটা দিয়েই ঘুরতেছি, বারবার যাচ্ছি, দেখতেছি। আর আম এখানে হয়তো সম্ভবত এই জায়গাটার নাম পাঁচগাঁও বলে। তো আমরা যাই হোক স্পটে চলেই আসছি প্রায়। তো নেক্সট ব্লগে আপনাদেরকে দেখাবো এই পাঁচগাঁওয়ের যে সৌন্দর্য, যে পাহাড়ের সৌন্দর্য সেটাই। আর আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা রিঅ্যাক্ট করে দিবেন। আর সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। নেক্সট ব্লগে আরও সুন্দর সুন্দর জিনিস দেখাবো ইনশাল্লাহ। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।